এই রেসিপিটা কী করে বানাচ্ছি সেটা জানতে হলে কিন্তু রেসিপিটা পুরোটা দেখতে হবে, আর দেখার সাথে সাথে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। নমস্কার বন্ধুরা, মৌয়ার্স রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আমি এই টিক্কিটা বানানোর জন্য নিয়েছি আলু। এখানে আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই আমি খোলা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে স্ম্যাশ করে নেব। এই রেসিপিটা বানানোর পর এই টিক্কিটা আপনারা এমনি স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, আবার বার্গারের ভেতরে দিয়েও কিন্তু এটা খেতে পারেন। খুব চটপট হয়ে যায়, আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে পছন্দ করে। দেখুন, আলুটা আমি ভালো করে মেখে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো কিছু উপকরণ। প্রথমে আমি দিয়ে দিলাম এতে ক্যাপসিকাম কুচি, আর তার সাথে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো আলু নিয়েছিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর হাফ ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিলাম একটু রসুন কুচি। তবে রসুনটা কিন্তু কাঁচা দিইনি, আমি এখানে তেলে ভেজে নিয়েছিলাম, ভেজে রসুনটা তেল সমেতই এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি এইভাবে রসুন কুচি না দিতে চান তাহলে গার্লিক পাউডার যেটা পাওয়া যায় সেটাও কিন্তু দিতে পারেন। আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ ছোটো চামচের চাট মশলা। যদি একটু ঝাল খেতে চান তাহলে আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে একটু দিতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার সাথে সাথে আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ক্রাশ যে গোলমরিচ হয় সেটাই আমি এর মধ্যে দিলাম। ঝালটা কিন্তু আপনাদের উপর নির্ভর করছে, আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু চিলি ফ্লেক্স, আর দেবো এতে অরিগ্যানো। অরিগ্যানো তো বাজারে এখন কিনতেই পাওয়া যায়, আমি সেটাই নিয়ে এসেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। সবই কিন্তু অল্প করে দিলাম, হাফ চামচের কমই দিয়েছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু গরম মশলা, দিয়ে এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখবো। মাখার সময় আমি এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 1 চামচ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। দেখুন, 1 চামচ ময়দা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু মেখে নিতে হবে। পুরোটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, এটা আমার রেডি হয়ে গেছে। আমার এখানে আলুটা নতুন আলু, তাই একটু এর মধ্যে চিট ভাব রয়েছে, একটু রেখে দিলে এটা আবার ঠিক হয়ে যাবে। আর এই আলুর টিক্কির মাঝখানে স্টাফিং হিসেবে আমি দেব চিজ। আমি চিজটাকে গ্রেট করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প করে একটু অরিগ্যানো, আর দেবো একটু চিলি ফ্লেক্স। আপনারা চাইলে অল্প একটু ধনেপাতা কুচিও এতে দিতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু করে গোলমরিচ গুঁড়ো, দিয়ে এটাকে একটা চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিলে আমার এই পুরটা কিন্তু রেডি হয়ে যাবে। আর অপরদিকে আলুটাও আমি একটুখানি রেখে দিয়েছিলাম। এবার আলুটাকে থেকে আমি আগে সমান আকারের গোল বলের মতন বানিয়ে নেব, আর এটা বানানোর জন্য হাতে আমি একটুখানি তেল লাগিয়ে নিয়েছিলাম। এইভাবে যদি আগে গোল করে বলের মতন বানিয়ে নিই তাহলে সব টিক্কিগুলো কিন্তু সমান আকারের হবে। এইভাবে বানিয়ে নেওয়া আমার সবগুলো হয়ে গেছে, দেখুন। এবার আমি এটা থেকে আমি টিক্কি বানাবো, তার জন্য একটা করে বল আমি হাতে নিয়েছি, নিয়ে মাঝখানে আঙুলের সাহায্যে একটুখানি আমি গ্যাপ দিয়ে দেবো, যাতে একটু জায়গা তৈরি হয়ে যায় ভেতরে স্টাফিংটা ভরার জন্য। এইভাবে আঙুল দিয়ে একটা আমি জায়গা তৈরি করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে একটু চিজ দেবো। চিজটা একটু বেশি দিলেই এটা খেতে ভালো লাগবে। চিজটা দেওয়া হয়ে গেলে এইভাবে চারিদিক থেকে আমি এটাকে মুড়ে আবার গোল তৈরি করে নেব, দিয়ে হাতের সাহায্যে আমি এটাকে টিক্কির মতন শেপ দিয়ে দেবো। দেখুন, এটা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর খুব সুন্দর একটা শেপও চলে এসছে। আর এই একইভাবে আমি বাকি সবগুলোকে বানিয়ে নেব। আমি দেখিয়ে দিচ্ছি আর একটা।
এই একই পদ্ধতিতে আমি বাকি সবগুলোকে বানিয়ে নিয়েছিলাম। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি বাটিতে অল্প করে একটু জল নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 চামচ ময়দা। ময়দাটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিলিয়ে নিতে হবে, যাতে একটুও না লাম্পস তৈরি হয়ে যায়। দেখুন এইভাবে আমি এটাকে গুলে নিয়েছিলাম। এটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো। ভালো করে একটু মিশিয়ে নিলেই এই ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে যাবে। এখানে আমি নিয়েছি কর্নফ্লেক্সের গুঁড়ো। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও নিতে পারেন, তবে কর্নফ্লেক্সের গুঁড়ো দিয়ে এটা গড়লে কিন্তু বেশ ওপরটা একদম মুচমুচে হয়। একটা করে টিক্কিকে আমি নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। নিয়ে যে কর্নফ্লেক্সের গুঁড়োটা রেখেছিলাম সেটার মধ্যে ভালো করে আমি কোট করে নেব। আর কোট করে নিলেই এই টিক্কিগুলো কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এই একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এগুলো আমি সব তৈরি করে নিয়ে এবার এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আমি একটা প্যান নিয়েছিলাম আর প্যানে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এইভাবে একটা একটা করে টিক্কিকে এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমি ফ্রাই করে নেব। এটা ফ্রাই করার জন্য কিন্তু আমি খুব একটা বেশি তেল দিইনি। এখানে সাদা তেল আমি 3 চামচের মতন দিয়েছিলাম। দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম, যাতে ভেতর থেকে খুব সুন্দর করে ভাজা হয়ে যায় আর ওপরটা একদম মুচমুচে থাকে। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে হয় খুবই ভালো। বাচ্চাদের টিফিন দেওয়া বলুন বা বিকেলে স্ন্যাক্স বলুন আর সকালের ব্রেকফাস্টই বলুন, সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। দেখুন আমার এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম ওপরটা বেশ মুচমুচে হয়েছে, দেখতেই কত সুন্দর লাগছে। আর এটা খেতেও হয় খুবই ভালো। এটা আমার একদমই রেডি হয়ে গেছে, বেশ সুন্দর গোল্ডেন করে ভাজাও হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে সার্ভ করে নেব। এটা কিন্তু বার্গার হিসেবে বাচ্চাদেরও দিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এটাকে আজকে সসের সঙ্গে সার্ভ করেছিলাম, চাইলে এটা সস দিয়েও আপনারা খেতে পারেন বিকেলের স্ন্যাক্স হিসাবে। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিলাম ভেতরটা কত সুন্দর হয়েছে। আমি আজকে এটা এমনি বান পাউরুটি যেটা হয় সেটাকে মধ্যে দিয়েই সার্ভ করেছিলাম। বান পাউরুটিটা একটু বাটার দিয়ে সেঁকে নিয়েছিলাম, দিয়ে মাঝখানে এই টিক্কিটা দিয়েছিলাম। খেতে কিন্তু বেশ লাগছিল। বাড়িতে এই রেসিপিটা চটপট বানিয়ে ফেলুন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানান। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।